রমজান মুবারক। প্রতিদিনের ইফতারে আমি রোকেয়া হক আজকের প্রথম ইফতারি নিয়ে শুরু করছি চিরা দইয়ের শরবত। চিরা দই তৈরি করতে যা যা লাগবে: দই 1 কাপ, চিরা 3 ভাগের 1 কাপ, পাকা কলা বাংলা কলা 2টি, লবণ 1 ছিটা, ঠান্ডা পানি 1 গ্লাস, একটু বেশি দেওয়া যেতে পারে, আর বরফ কুচি সাজিয়ে দেওয়ার জন্য চিনি পরিমাণ মতো। 1 কাপ দই ঢালা হয়েছে ব্লেন্ডারে, চিরাটা আমি ঢেলে দিচ্ছি, কলাগুলো ঢালছি, একটু লবণ ছিটা দিয়ে দিচ্ছি, 1 গ্লাস পানি, 1 গ্লাস হোক বা একটু বেশি খেতে একদম ঠান্ডা পানি লাগবে। এবার ব্লেন্ডার একটু ব্লেন্ড করে নেব, ঠিক এইভাবে খুব ভালো করে ম্যাশ হয়ে গেল। এটাকে আমরা একটু ছেঁকে নিব। টাকা শেষ। এবারে গ্লাসে এইভাবে ঢেলে ঢেলে বরফ কুচি দিয়ে এভাবে পরিবেশন করতে হবে। এবারে আমের পুডিং তৈরি করতে 4টা আম কেটে নিয়েছি এখানে টুকরা, 6টা ডিম, 1 কাপ ঘন তরল দুধ, চায়না গ্রাস যেটা বলি আমরা, ওইটাকে পাউডার হিসেবে। এখানে আছে পেস্তা বাদাম, একটু মাখন লাগবে মাখানোর জন্য, গুঁড়ো দুধ, চিনি, ম্যাঙ্গো এসেন্স। আমরা ব্লেন্ডারে সব একসাথে ব্লেন্ড করে ফেলব। প্রথমে আমি ডিমটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ, চায়না গ্রাস 2 টেবিল চামচ, আমটা দিয়ে দিলাম, দুধ, দুধ পাউডার, গুঁড়ো দুধ 2 টেবিল, চিনি পরিমাণ। আম যেহেতু মিষ্টি, চিনি কম বেশি দেওয়া যেতে পারে। এইভাবে আমরা গুঁড়ো দুধটাকে মিশিয়ে ম্যাশ করে নিব। শেষ। আমরা ওভেনে যারা ব্যবহার করব তারা একটু এইভাবে মাখনটাকে লাগিয়ে নিতে হবে। চুলাতে এইভাবে তৈরি করার সময় চুলাতে স্টিম করে করা যেতে পারে, ভাপে। এইভাবে আমরা ঢেলে দিচ্ছি পেস্তা বাদাম, ওভেনে দিচ্ছি। এখানে 200 সেন্টিগ্রেডে 20 মিনিট হয়ে গেছে। আমি এখন বের করে নিচ্ছি। হ্যাঁ, তৈরি হয়ে গেল। আমরা কেটে এভাবে একটু সাজিয়ে নেব। তৈরি হয়ে গেল আমের পুডিং। এতক্ষণ আপনারা যে রান্না দুটি দেখেছেন, এই রান্নার পুষ্টিগুণ সম্পর্কে আমাদের জানা দরকার। এবার আমি পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপির কাছে যাচ্ছি। তিনি আমাদের এই দুটো রান্না, দই চিরা কলার শরবত এবং আমের পুডিংয়ের বিস্তারিত পুষ্টির কথা বলবেন। আমরা এতক্ষণ দই চিরা কলার শরবত দেখেছি। এই চিরাটা রমজানে আমাদের রোজাদার লোকজনের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার, যে জন্য সারাদিন না খেয়ে থাকার দরুন শরীরে পানি শূন্যতা আর ভিটামিন মিনারেলসের অভাব দেখা দেয়। আমরা দেখতে পাচ্ছি যে চিরাতে অনেক বেশি কার্বোহাইড্রেট, দইতে ক্যালসিয়াম, আর কলায় আছে খনিজ লবণ। অনেক সময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, সেসব হবে না। রোজাদার ভাই বোনদের জন্য এই খাবারটি ঘরে বসেই তৈরি করে যাবে এবং অনেক সহজলভ্য। আম আমাদের মৌসুমী ফল। আমের ভেতর যে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে, যা আমাদের রমজানের সময়, পাশাপাশি সেটা যেহেতু আমের সাথে ডিম, দুধ, ওই পুডিং হাই ক্যালোরির একটা খাবার, সারাদিন না খেয়ে থাকার দরুন এটা অল্প খেলে অনেক বেশি শক্তি পাওয়া যায়। সেজন্য রমজানে এটাও আমাদের জন্য খুব পুষ্টিকর একটা খাবার। রমজানে আপনারা সবাই সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো আল্লাহ হাফিজ।